যেমন কথা তেমন কাজ। তোমাদেরকে বলেছিলাম যে আমি নতুন নতুন হেয়ারস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই সুন্দর রোজ বানটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমি এই রোজটা কিন্তু রাশিয়ান রোজ ক্রিয়েট করেছি। কিভাবে বানে রাশিয়ান রোজ ক্রিয়েট করবে সেটারই স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এখানে দেখতেই পেলে যে আমি ন্যাপ এরিয়াটাতে একটা ডোনাটের হেল্পে অবশ্যই ডোনাটটাকে কেটে আমি একটা বান ক্রিয়েট করে নিয়েছি অ্যাজ আ বেস। দেন আমি নাম্বার 2-তে একটা পাফ ক্রিয়েট করার জন্য হরিজেন্টালি সেকশন ভাগ করে ড্রাই ডাস্টিং পাউডার দিয়ে নিয়েছি। ড্রাই ডাস্টিং পাউডার কিন্তু সেই সমস্ত স্ক্যাল্পে ইউজ করবে যে স্ক্যাল্পগুলো অয়েলি হয়। ড্রাই স্ক্যাল্পে কিন্তু অযথা ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করবে না। পাফ ক্রিয়েট করে এখানে সেকশন ক্লিপের হেল্পে আমি লক করে নিচ্ছি। অবশ্যই কিন্তু সেকশন ক্লিপের হেল্পে লক করলে তোমাদের পাফ লক করা অনেক ইজি হয়ে যাবে। ফ্রন্ট ভেরিয়েশনের জন্য আমি পুরো হেয়ারে একটা ওসিসের শাইন স্প্রে ইউজ করেছি। দেন পাফের লকটাকে আমি সেকশন ক্লিপ খুলে বব পিন দিয়ে লক করে নিয়েছি। ব্যাক কোমিং করে নিয়েছি আমি হরিজেন্টালি। ব্যাক কোমিং করে আমি ওয়ান সাইডের হেয়ারটাকে একটু স্প্রেড করে সেই যে আমি ডোনাটটাকে রেডি করেছিলাম সেই ডোনাটের ওপরে নিয়ে গিয়ে আমি লক করে দিয়েছি। ক্লিনভাবে লক করবে, ফ্রন্টে কোনো লাইন্স ক্রিয়েট করিনি, তাই আমি ক্লিনভাবে গিয়ে এক সাইডের হেয়ারটা লক করে দিয়েছি। সামনের হেয়ারে আমি এস ওয়েভের জন্য খানিকটা এরিয়া রেখে ডায়াগোনালি একটা সেকশনকে ভাগ করে বাকি সেকশনটাকেও ক্লিন করে নিয়ে পেছন দিকে আমি লক করে নেবো। ঠিক যেভাবে আমি করছি সেভাবে কিন্তু তোমরাও হেয়ারটাকে লক করে রাখবে। এই হেয়ারটা আমাদের কোনো কাজের না, তাই আমরা লক করে নিলাম। ডায়াগোনাল যে হেয়ারটাকে ভাগ করেছিলাম সেই হেয়ারটার মধ্যে অনেকটা এস ওয়েভ করব এবং পার্ট বাই পার্ট সিঁড়ির মতো করবে, যাতে দেখতে ঠিক একটা ওয়েভের মতো লাগে। তো আমি সেই অ্যাকর্ডিংই কিন্তু প্রত্যেকটা এস ওয়েভ করছি। ফ্রন্ট থেকে শুরু করেছি, ফ্রন্টের একদম হেয়ারটাকে নিয়ে নিই, মিডিলের হেয়ার থেকে স্টার্ট করে নিয়েছি। তোমরা ফ্রন্টের ফার্স্ট হেয়ারটা ছেড়ে দিয়ে সেকেন্ড থেকে এস ওয়েভটা স্টার্ট করে লাস্ট অবধি আগে করে নেবে। দেন তোমরা তারপরে ফার্স্টের এস ওয়েভটা ক্রিয়েট করবে। এস ওয়েভ যদি না দাঁড়াতে চায় তোমরা এখানে একটার বদলে দুটো সেকশন ক্লিপ ইউজ করতে পারো। ঠিক যেভাবে আমি ইউজ করছি সেভাবেই ইউজ করতে পারো। এস ওয়েভের বেস হিসাবে তোমরা যে হেয়ারটাকে আগে নট করে নিয়েছিলে সেই হেয়ারটাকে ইউজ করতে পারো। একদম এন্ডের এস ওয়েভ করার জন্য আমি ব্যাকে একটু হালকা কম করে সেকশন ক্লিপ দিয়ে একদম লাস্টের এস ওয়েভটা ক্রিয়েট করেছি। প্রত্যেকটা এস ওয়েভ ক্রিয়েট হয়ে যাওয়ার পর একদম ফ্রন্টে এসেছি। ফ্রন্টে ভালো করে শাইন স্প্রে দিয়ে নিয়েছি, কারণ আমার মডেলের প্রচুর বেবি হেয়ার ছিল। আর তোমরা জানো শাইন স্প্রেতে অনেকটা বেবি হেয়ার ফ্রিজ হেয়ার কন্ট্রোল হয়। তো তার জন্যই আমি বেবি হেয়ার দিয়ে দেন ভালো করে হার্ড স্প্রে দিয়ে আমি ফ্রন্টের এস ওয়েভটা ক্রিয়েট করে নিয়েছি। ব্যাকে নিচে যে বানটা করেছি ক্লিন করার জন্য আমি পাফের থেকে একটু হেয়ার নিয়ে বানটাকে ক্লিন করে নিলাম, যাতে যখন রোজটা করব নিচ থেকে বেসের কোনো রকম আনইভেন হেয়ার না দেখা যায়। আবার আমি অল্প একটু হেয়ার নিয়ে সেই হেয়ার সেকশনটাকে একটা সেকশন ক্লিপ দিয়ে অ্যাটাচ করে ওটাকে রোজ ক্রিয়েট করব বলে প্রিপারেশন করা স্টার্ট করি। প্রিপারেশনের জন্য তোমরা যেটুকু এরিয়া রোজের প্যাটেলসটাকে ঘোরাবে সেইটুকু এরিয়ায় ভালো করে হার্ড স্প্রে দিয়ে নেবে। দেন ওটা হার্ড হয়ে যাওয়ার পর হালকা হাতে ঘুরিয়ে তারপরে ওখানে একটা সেকশন ক্লিপ অ্যাটাচ করবে। ঠিক যেভাবে আমি করছি সেইভাবে করবে। তারপরে রোজের এন্ড হেয়ারটাকে একটা ইনভিজিবল পিন দিয়ে লক করে দিতে হবে, যাতে হেয়ারটা আর দেখা না যায়। তারপরে ওখান থেকে স্ল্যান্ট সেকশন নেবে যে পাফের হেয়ারটা বেঁচে রয়েছে এবং সেখানেই প্লেসমেন্ট করবে যেখানে তুমি লিফটাকে ক্রিয়েট করবে। আমি যে যে জায়গায় লিফ ক্রিয়েট করব সেখানে প্লেসমেন্ট করে ঠিক উল্টো ডিরেকশানে স্প্রেডিং করে একটা ইনভিজিবল পিন দিয়ে লক করছি। যে যে জায়গায় আমি প্লেসমেন্ট করছি তোমরা ঠিক সেইভাবে প্লেসমেন্ট করতে পারো। এটা খেয়াল রাখবে যে তোমাদের পাফের বেঁচে থাকা পুরো হেয়ারটা যেন পুরো রোজের প্যাটেলসে ইউজ হয়ে যায়, তাহলে তোমাদের হেয়ারটা ম্যানেজ করতে আর কোনো সমস্যা হবে না। এবং প্যাটেলস তোমরা যেখান থেকে ক্রিয়েট করবে প্লেসমেন্ট কিন্তু ঠিক তার গোড়ায় হবে। উল্টো দিক থেকে যদি হেয়ার টেনে নিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের প্লেসমেন্টের কারণে প্যাটেলসগুলো ঠিকঠাকভাবে দেখতে লাগবে না। তো আমি প্রত্যেকটা প্যাটেলস ক্রিয়েট করেছি এবং হার্ড স্প্রে দিয়ে সেটাকে সিকিওর করে দিয়েছি। আর তোমাদের এই প্যাটেলসগুলো লক করার জন্য নিচের বেসটা ভীষণভাবে কাজে আসবে। দেখো এরকমভাবে আমার প্রতিটা প্যাটেলস ক্রিয়েট হয়ে গেছে এবং রোজটা কত সুন্দর লাগছে। রোজের মিডিলটাকে হাইলাইট করার জন্য একটা হেয়ার গ্লিটার ইউজ করেছি এবং ফ্রন্টের এস ওয়েভগুলো হাইলাইট করার জন্য হেয়ার গ্লিটার ইউজ করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে ফলো করে নিও। থ্যাংক ইউ।